কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি দেখি না। গুড নিউজ হচ্ছে আমাদের তিনজনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের, ক্রিকেট ব্যাকগ্রাউন্ড লোক আসলে ক্রিকেটের সুদিন ফেরত আসবে। এনাদের যাদের নাম দেওয়া আছে তারা তো আর ক্রিকেট বোর্ডের সাথে জড়িত না। এখন ধরেন ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে কাউকে নাম দিলে আপনি বলতে পারতেন। আর দ্বিতীয় কথাটা, এটা সবসময় প্রেসিডেন্টেরই, আপনি যদি লাস্ট তিনটা চারটা ইলেকশন দেখেন, প্রেসিডেন্টই কিন্তু দায়িত্ব দেওয়া হতো যে ইলেকশন কমিশন গঠন করার। তো এখন যেটা দেখলাম যে এক এক মিনিস্ট্রির থেকে এসছে, ধরেন হোমের থেকে একজন, যেটা উনি পুলিশে কাজ করেন, তারপরে একটা স্পোর্টস মিনিস্ট্রির একজন, আর একজন বাইরের থেকে সুপ্রিম কোর্ট থেকে। তো এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি দেখি না কোনো, যে যদি ওরকম হতো কারো ওনার পরিচিত লোক দিয়েছে, আমার মনে হয় না এরা কেউ ওনার নিজস্ব পরিচিত লোক। একটা বিষয় হচ্ছে, যেহেতু নির্বাচনের ডামাডোল যেটা বললেন শুরু হয়ে গেছে মোটামুটি, এবং আমরা বিভিন্ন দিক থেকে এখনো অনেক ধরনের নতুন নতুন সমীকরণ দেখতে পাচ্ছি। সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে ক্রিকেটের মানুষরা আমরা দেখছি যে আসলে এখন সভাপতি নির্বাচনে আছেন। আমরা নতুন করে আবার ফারুক ভাইয়ের নামও শুনছি। আপনি এরকম কোনো কিছু শুনেছেন কিনা? যে এটা তো ধরেন সকালবেলা উঠে টিভি চ্যানেল আর আপনার কাগজ দেখলেই বা ফেসবুকটা খুললেই দেখা যায়। সো সবচেয়ে আমি যেটা বলি, মনে হচ্ছে একটা জিনিস দেখবেন যে ক্রিকেটের তিনটা ক্যান্ডিডেট যদি ফারুক ভাই আসে, আমি জানি না যে ফারুক ভাইয়েরটা কতটা কনফার্ম, যদি হয় গুড নিউজ হচ্ছে আমাদের তিনজনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক ইন্টারেস্টেড। সো এইটা ক্রিকেটের জন্যে ভালো হবে। আমাদের কারেন্ট প্রেসিডেন্টও অনেক কাজ করেছেন, তামিমেরও প্রচুর ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, যেটা বাংলাদেশ ক্রিকেট উইল বি হেল্পফুল। ফারুকও ফর্মার সিলেক্টর, ক্যাপ্টেন, তারপরে কিছুদিন প্রেসিডেন্ট ছিল। সো আমার তো মনে হয় যে ক্রিকেট ব্যাকগ্রাউন্ড লোক আসলে ক্রিকেটের সুদিন ফেরত আসবে। আমরা এমনও শুনতে পাচ্ছি কোনো একজন দলের যিনি ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন, তাকে আপাতত ছুটিতে রাখা হয়েছে। কোনো একজন গত বিপিএলের একটা টিমের সঙ্গে ছিলেন, তাকে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়েছে। তো এরকম হতে পারে কিনা যে এনসিএল সামনে, এবং এনসিএল এর সময় আমরা দেখব যে যাদের ব্যাপারে অনেক হাই ফ্ল্যাগ যারা, তাদেরকে কোনো কারণে আসলে বিরত রাখা, যেটা বুলবুল বলেছিলেন যে ফর্মে সিগনেচার করে তারপর খেলতে হবে এনসিএল এ। সো ওইরকম কিছু ক্রিকেটার কি এরকম হতে পারে যারা এই ব্যাপারেই ওনাদের রিকমেন্ডেশনটা আসবে। আপনি যেভাবে বললেন, আমাদেরও যখন ইন্টারনাল আলাপ হয়েছে তখন কথা এটাই, যে এখন হয় কি আমাদের মতে আনটিল প্রুভেন গিলটি কাউকে আমরা শাস্তি দেওয়া যাবে না। বাট দূরে রাখার তো অনেক ব্যাপার স্যাপার থাকে, থাকতে পারে। এটার এই জন্যেই আমরা এটা শোনেন, কারো যদি ফ্ল্যাগ থাকে, কারো নাম আসে, এগুলি আমরা তো দেখিনি এখনো। পুরো বন্ধ খামটা ওনাদের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এখন জিনিসটা হচ্ছে ওনারা এইগুলি পুরো ডিটেলে দেখে, এই যে আপনারা বলতেছেন যে ফার্দার ইনভেস্টিগেশন যে হবে, হ্যাঁ, সেই সব করার জন্য সেই সময় কোন কিভাবে আমরা করব, এই যে আপনি বললেন যে বাইরে রেখে করবে না চলবে, এই ডিসিশনগুলি দিবে, তখন আমরা বোর্ড বলতে পারবো, এই রিকমেন্ডেশনে আমরা আমাদের মতামত দিতে পারবো। কিন্তু এটা কি সত্য কিনা মিঠু ভাই, একজনকে অ্যাটলিস্ট বাইরে রাখা হয়েছে আপাতত ঠিক ওই কারণেই আর কি, যেটা এটা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে বলতে পারবো যে ছুটিতে, হয়তো ছুটিতে এমনিও গেছে। হ্যাঁ, এটা তো আমরা যতটুকু জানি আর কি, হ্যাঁ, হয়তো ছুটিতে এমনিও গেছে, এটার সাথে ক্ল্যাশও হতে পারে। কারণ আমি যে নামটার লিস্টটা যেটা আমি দেখিনি, এইটা অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো 8 তারিখে। হ্যাঁ, তো লেট দিস রিপোর্ট কাম আউট, তারপরে আমরা বলতে পারবো, আপনার সামনে এসে বলতে পারবো আমি কিছু।